এভাবে পেয়ারা মেখে খেতে এতটা ভালো লাগে যা বলার বাইরে। আমার কাছে খুব বেশি ভালো লাগে এভাবে পেয়ারা মেখে খেতে। আর এই পেয়ারা মাখাটা আমার হাতে যেই খেয়েছে সেই বরাবরের জন্য প্রশংসা করেছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পেয়ারা মাখা। এখানে আমি কিছু পেয়ারা নিয়েছি, পেয়ারাগুলো আমাদের গাছের পেয়ারা। আর এই পেয়ারাটা খেতে এতটাই টেস্ট আর এতটাই মিষ্টি যে কি বলবো, অসাধারণ। এখানে আমি বেশ কিছু পেয়ারা নিয়েছি, পেয়ারাগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে যে আমি কেটে নিচ্ছি। মাঝখানের সামনের যে অংশটা আছে এবং পিছনের যে অংশটা আছে সেটা আমি কেটে ফেলাই দিচ্ছি। এরপর মাছ বরাবর আমি হচ্ছে যে কেটে নিচ্ছি। আমি ঠিক কিভাবে কাটতেছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই পেয়ারাটা হচ্ছে যে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। তো আমি ঠিক এভাবে হচ্ছে যে কেটে নিলাম, একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরপর মাছ বরাবর হচ্ছে যে আমি কেটে নিচ্ছি। আপনারা ঠিক যেভাবে চান সেভাবেই হচ্ছে যে এটা মানে কুচিয়ে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো পেয়ারা হচ্ছে যে মানে কুচি করে নিলাম। এই যে আমার পেয়ারাগুলো কুচোনো হয়ে গেছে। আমি ঠিক কীভাবে মানে কুচি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে হচ্ছে যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছু তেঁতুলের চাটনি। এখানে আমি প্রাণ যে তেঁতুলটা আছে সেটা চাটনিটা মানে ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো নিতে পারেন। আর আমি সব সময়ের জন্য এভাবে পেয়ারা মাখা খাই, তো আমার কাছে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে টমেটো সস দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা। এই মশলাটা দিলে পেয়ারা মাখাটার স্বাদটা আরও বেড়ে যায়, তো অবশ্যই চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ এবং হচ্ছে যে চিলি ফ্লেক্স, আমি একসঙ্গে মিশিয়ে হচ্ছে যে দিয়ে দিলাম। এবার মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে হচ্ছে যে আমি দিয়ে দেব পেয়ারা কুচিগুলো দিয়ে এবার পেয়ারার সাথে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এখানে কাসুন্দি কিংবা সরিষা বাটাও ইউজ করতে পারেন। আমি এখানে এগুলো ইউজ করলাম না, যেহেতু আমার পরিবারের সবাই খাবে আর আমার মেয়ে একদমই পছন্দ করে না, তো এই জন্য আমি এগুলো ইউজ করলাম না। এরপর আমি উপর দিয়ে হচ্ছে যে একটা টমেটো সসে একটু করে দিয়ে দিলাম। তো আমার পেয়ারা মাখাটা একদম রেডি। আপনার বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।